দর্শক, এই পর্যায়ে আমরা যেতে চাই আমাদের সহকর্মী রায়হান কবিরের কাছে। তিনি আছেন ঢাকা ৮ আসনের এলাকায়, সেখানকার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান, কি পরিস্থিতি দেখছেন সেখানে এবং বিজয়ী প্রার্থীর সমর্থকরা কি বলছেন? সর্বশেষ তথ্য। আমরা রয়েছি ঢাকা ৮-এ, এক্স্যাক্টলি বলতে শাহজাহানপুর এলাকায় রয়েছি। মির্জা আব্বাসের যে বাসা রয়েছে সেই বাসার কাছেই। এখানে তার যে সকল নেতাকর্মী রয়েছেন, নেতাকর্মীরা সন্ধ্যা থেকেই বিজয় উল্লাস করে আসছিলেন এবং রাত গড়ানোর সাথে সাথেই সেই বিজয় উল্লাসটা কিছুটা কমে আসে। মাঝখানে মির্জা আব্বাস এসেছিলেন, তার নেতাকর্মীর সঙ্গে কথা বলেছেন, তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মির্জা আব্বাস বলেছিলেন সরকারি ঘোষণা না আসা পর্যন্ত যেন তার নেতাকর্মী যারা রয়েছে তারা কিছুটা শান্ত থাকে। সরকারি ঘোষণা আসার পর তার বিজয় উল্লাসে মেতে উঠবেন, বিজয় মিছিল নিয়ে বের হবেন এবং তার প্রতিপক্ষ যে রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে যেন কেউ বিরূপ মন্তব্য না করে সে ব্যাপারেও তিনি বলেছিলেন। এবং পাশাপাশি তারা যদি কোনো রকম কর্মকাণ্ড, খারাপ কর্ম করতে চায় এবং তাদেরকে কোনোভাবে গুজব ছড়াতে চায়, সেগুলোকে প্রতিহত করার জন্য তার নেতাকর্মীকে অনেকটা সচেতন থাকতে বলেছেন। যেমনটি দেখছিলেন, আসলে রাত গড়ার সাথে সাথেই মির্জা আব্বাসের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই শান্তভাবে বসে আছেন, এখানে অপেক্ষা করছেন মির্জা আব্বাসের যে জয়ের যে ফলাফলটা সেটি সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষায় তারা রয়েছেন। এবং এখনো পর্যন্ত তারা যেটি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের যে প্রতিপক্ষ রয়েছে, তিনি যেসব কর্মকাণ্ড করে যাচ্ছেন তা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। একজন বুজুর্গ নেতা হিসেবে তাকে যতটুকু সম্মান দেখানো দরকার ছিল সেটি তিনি তার প্রচারণার সময় দেখেননি এবং এখন ফলাফল ঘোষণা হওয়ার পরেও তিনি যদি সেটি অব্যাহত রেখে যান তবে তার যে নেতাকর্মীরা রয়েছে তারা সেটিকে খুব ভালোভাবে নেবে না এবং সেটা প্রতিহত করার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চায় তারা, তাহলে আব্বাসের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সেটিকে প্রতিহত করতে শক্তভাবে অবস্থান নেবেন তাদের। রয়্যাল ঢাকা ৮-এর শাহজাহানপুর থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে। রায়হান কবির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন। জানছিলাম এবারকার নির্বাচনের সবচেয়ে আলোচিত আসন ঢাকা ৮ আসনে ভোটের পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।